নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুন গাছে যখন প্রথম ফুল আসে তখন আমাদের কি খাবার দিতে হবে, যাতে প্রত্যেকটা গাছ থেকে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে বেগুন পাই এবং ওই ফুলগুলোও যাতে ঝরে না পড়ে এবং গাছটা যাতে সুস্থ থাকে, তার জন্য আমাদেরকে কি খাবার দিতে হবে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বেগুন গাছে এই সময় আমাদের গোড়াতে কিন্তু একটা পোকার ওষুধ দিতে হবে। সেটা কি ওষুধটা সেটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। কারণ বন্ধুরা, বেগুন গাছে কিন্তু প্রচণ্ড বেশি পরিমাণে কিন্তু পোকা লেগে যায়। খুব সুস্থভাবে গাছটা বড় হচ্ছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে, পাতাও বেশ বড় হয়েছে, ফুলও আসছে, কিন্তু হঠাৎ দেখবেন কখনো কখনো পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে, ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। কারণ বেগুন গাছে বিভিন্ন রকমের পোকা কিন্তু দেখতে পাওয়া যায়। যেমন লঙ্কা গাছের ক্ষেত্রে হয়ে থাকে, তেমনি কিন্তু বেগুন গাছের ক্ষেত্রেও বন্ধুরা প্রচণ্ড বেশি পরিমাণে পোকা হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা ওষুধ, যেটা গোড়াতে যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আগামীকাল বেগুন গাছে কোনো রকম পোকামাকড় হবে না, এইটুকু গ্যারেন্টি আমি আপনাদেরকে দিতে পারি। আর এখন যেহেতু দেখুন আমার এই ছোট্ট বেগুন গাছ দুটোতে ফুল আসা শুরু করেছে, এখন কিন্তু আমাকে এদেরকে খাবার দিতে হবে। খাবার যদি ঠিক মতো না দিতে পারি তাহলে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যাবে আর গাছে কিন্তু আরও ফুলও আসবে না, মানে গাছটা আর সুস্থভাবে বেড়ে উঠবে না। তাই এখন কিন্তু আমাদেরকে এই গাছ দুটোকে খাবার দিতে হবে। আর এই যে গাছ দুটো দেখাচ্ছি বন্ধুরা, বেগুন গাছ দুটো, এই দুটো কিন্তু 10 ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়েছিলাম, আপনারা সেই ভিডিওটাও দেখে থাকবেন। আর দেখুন আজকে গাছগুলো কত সুস্থভাবে বেড়ে উঠেছে। আর দুটো গাছেই কিন্তু বন্ধুরা ফুল চলে এসছে, ছোট্ট ছোট্ট ফুল চলে এসছে। আর তাই জন্য আজকে আমাকে এই গাছগুলোতে খাবার দিতে হবে। বন্ধুরা, গাছে কিন্তু প্রায় ধরুন 2 থেকে 3 দিন পর পর কিছু না কিছু কিন্তু খাবার আমাদেরকে দিতেই হবে। না দিলে কিন্তু গাছ সুস্থভাবে বেড়ে উঠবে না আর গাছ ঠিকঠাক মতন বড় হবে না। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাটিটা একদম কিন্তু ঝুরঝুরে করে রয়েছে। যেহেতু আজকে আমি খাবার দেব, তাই জন্য আমি কালকে থেকে কিন্তু একদম জল দিইনি। এমনিতেও বন্ধুরা বেগুন গাছে, লঙ্কা গাছে কিন্তু জলটা খুব দেখে শুনে দিতে হয়, গোড়াতে জল জমে গেলেই কিন্তু পোকা হয়ে থাকে। এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন মানে নীল রঙের, এটার নাম হচ্ছে ফিউরিডান। এই ফিউরিডান ওষুধটা খুব সামান্য পরিমাণে গোড়াটা একটু হালকা করে নেব, শিকড়টা যখন বেরিয়ে যাবে সেই জায়গাতে আমরা এই ওষুধটা দিয়ে দেবো। আর যে খাবারটা দেব সেটা হচ্ছে, আমি নিয়েছি অনেকটা পরিমাণে নিমখোল নিয়েছি, দুটো গাছের আয়তনে একটু বেশি পরিমাণেই নিয়েছি নিমখোল। আর সঙ্গে আমি মেশাবো কি বলুন তো বন্ধুরা, অল্প খানিকটা আমি মেশাবো এখানে ডিএপি। দেখুন অনেকটাই এখানে নিমখোল নিয়েছি, আর এই নিমখোলটা কিন্তু খুব ভালো আমাকে নার্সারি থেকে দিয়েছে। আর আমি খুব অল্প পরিমাণে, দেখুন সামান্য কয়েকটা দানা নিয়েছি ডিএপি। বেশি ডিএপি একদম দেব না, কারণ গাছটা খুবই ছোট, সেই জন্য বেশি ডিএপি দিলে কিন্তু গাছটা জ্বলে মারা যেতে পারে। সেই জন্য অল্প পরিমাণে ডিএপি না দিলেও পারেন, কিন্তু ডিএপিটা দিলে গাছটা খুব সুস্থভাবে তাড়াতাড়ি বড় হবে। এই দুটোকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম, খাবার দুটোকে, নিমখোল আর ডিএপি, এই দুটোই আজকে আমি এখানে খাবার দেব। আর গোড়াতে আমি দেব ফিউরিডান। এই যে বেগুন গাছের মাটি দুটো বন্ধুরা আমি তৈরি করেছি একদম কিন্তু হালকাভাবে, আর কিচেন কম্পোস্ট, তুষ, কারণ আমি যেহেতু বেলকুনিতে বাগান করে থাকি সব সময় আমাকে কিন্তু ওয়েটটা খেয়াল রাখতে হয়। এরপরে আমি কি করছি বন্ধুরা, প্রথমে গোড়াগুলোকে দেখুন একটু হালকা করে নিচ্ছি। একটা খুরপি নিয়েছি, খুরপির সাহায্যে আমি এই বেগুন গাছের গোড়াটাকে ফার্স্টে একটু চারপাশটা একটু হালকা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা কলার খোসা আমি দেখাচ্ছি, কারণ বন্ধুরা কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আমি কখনো কলার খোসা ফেলি না। আমি অনেক সময় কি করি, কলার খোসাগুলো শুকনো করে রেখে দিই, আবার কখনো কখনো এটাকে ভিজিয়ে রেখে গাছের মধ্যে দিয়ে থাকি। আর যেটাও যদি না হয়ে থাকে আমি এরকম যে কোনো গাছের গোড়াতে আমি দিয়ে দিই। দেখুন বেগুন গাছের গোড়াটাকে একটু হালকা করে নিলাম, শিকড়টা হালকা বেরিয়ে এসছে, সেখানে অল্প পরিমাণে ফিউরিডান নিয়েছি। ফিউরিডান নিয়ে এবার চারপাশে আমি, গোড়ার চারপাশে আমি দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে চারপাশে দিয়ে দিলাম। গোড়াটা যাতে নড়ে না যায়, কিন্তু শিকড়টা যাতে একটু বেরিয়ে আসে, ওই অবস্থাতে কিন্তু এই ওষুধটা দিতে হবে। তারপরে ওপর থেকে দেখুন আমি মাটি চাপা দিয়ে দিলাম। ব্যাস, এখন কিন্তু আগামী 15 থেকে 20 দিনের মধ্যে কোনো রকম ওষুধ দেওয়ার আর প্রয়োজন হবে না এই বেগুন গাছ দুটোতে।
এরপরে আমি কি করছি, আরেকটা যে গাছ রয়েছে সেই গাছটাকেও ঠিক সেমভাবে আমি একটু হালকা করে নিলাম এবং গোড়াটাকে দেখুন একটুখানি সরিয়ে নিচ্ছি, মাটিটা সরিয়ে নিয়ে অল্প সামান্য যখন একটু শিকড় বেরিয়ে আসবে সেই অবস্থাতে আমি আবার একটুখানি ফিউরিডান হাতের মধ্যে নিয়ে গোড়ার চারপাশে আমি ওখানে ছড়িয়ে দেবো, বেগুন গাছের গোড়ার চারপাশে। তারপরে ওপর থেকে আমি সুন্দরভাবে দেখুন মাটিটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে মাটিটা চাপা দিয়ে দিলাম। এই ওষুধটা কিন্তু বন্ধুরা খুব ভালো, এটা কিন্তু আমি লঙ্কা গাছের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি, অনেক গাছেই কিন্তু আমি এই ওষুধটা ব্যবহার করে থাকি। মাটিতে কোনো রকম পোকামাকড় হয় না, ফাঙ্গাসও কিন্তু এই ওষুধটা দেখতে থাকে যাতে কোনো রকম কিছু না হয়। এরপরে আমি কি করছি, যে খাবারটা মিশিয়ে রেখেছি সেই নিমখোল আর সামান্য ডিএপি, এটা চারপাশে দেখুন গোড়ার চারপাশে আমি দূরের থেকে একটু করে চারপাশে আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম। দুটো বেগুন গাছেই আমি দেখুন ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিলাম। এই যে খাবারটা দিচ্ছি এখন আগামী কিন্তু 7 থেকে 8 দিনের মধ্যে কোনো রকম খাবার দেব না। লিকুইড যে কোনো সবজির খোসা ভেজানো জল ওইগুলো কিন্তু আমরা দিতে পারি, কিন্তু এই ধরনের কোনো খাবার কিন্তু এখন 7-8 দিনের মধ্যে আর দেওয়ার প্রয়োজন নেই। সুন্দরভাবে দুটো গাছে আমি ভালোভাবে নিমখোলটাকে ছড়িয়ে দিয়ে দিলাম। এরপরে আবার আমি একটা খুরপির সাহায্যে মাটিটাকে দেখুন ওলট পালট করে নিচ্ছি। এইভাবে যদি আমরা খাবার দিই তাহলে কি হয় বলুন তো বন্ধুরা, খাবারটা ঠিকঠাক মতন গাছের শিকড়ে পৌঁছে যেতে পারে। কারণ এরপরে যখনই আমি জল দেবো তখন জল দেওয়ার পরে কি হবে, খাবারটা নিচের দিকে নামবে এবং শিকড় সেই খাবারটাকে গ্রহণ করবে এবং সেই গ্রহণ করার পরে ডালের সাহায্যে পাতার বিভিন্ন জায়গায় খাবারটা পৌঁছে যাবে এবং গাছ তখন খুব সুন্দরভাবে সুস্থভাবে বড় হতে পারবে। দেখুন সুন্দরভাবে আমার খাবারটা দেওয়াও হয়ে গেছে, গোড়াটাও হালকা করা হয়ে গেছে এবং দেখুন গাছ দুটো কত সুন্দর লাগছে বন্ধুরা। এইভাবেই কিন্তু আমি আমার বেগুন গাছের পরিচর্যা করে থাকি। তো বন্ধুরা আপনাদের যদি আমার এই বেগুন গাছের পরিচর্যা করাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন বন্ধুরা কেমন লাগলো। এই হচ্ছে আজকে আমার বেলকনির বেগুন গাছের পরিচর্যা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে।